তো ভাই তোমরা সবাই কেমন আছো? আই হোপ ভালোই আছো। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি কোথায় ঘুরতে যাচ্ছিলাম, কিন্তু সেটা তোমাদের বলা হয়নি বিকজ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। তো আজকে সেটাই আমি শেয়ার করবো তোমাদের সাথে। আর আমাকে বলো এই জামাটা পরে কেমন লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এখন আমি বেরিয়ে গেছি ফোনটা হাতে নিয়ে রেডি হয়ে, আর এখন আমি টোটোতে উঠে গেছি আর টোটো করে যাবো ব্যারাকপুর স্টেশন। তো ব্যারাকপুর স্টেশনে গিয়ে ফ্লাইওভার ধরে আমি চলে গেলাম স্টেশনে। আর ট্রেনটা দিয়ে দিচ্ছিলো রানিং, চলে আসলাম ট্রেনের কাছে। আর এসেই দেখি ট্রেনটা দাঁড়িয়ে আছে, স্যাট করে ট্রেনে উঠে শটাং করে আমি ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে পড়লাম। টিটাগড় আসতে না আসতেই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, এইদিকে প্রচুর বৃষ্টি ছিল। আর তাই বৃষ্টির জলে ঝাপটা থেকে বাঁচার জন্য আমি আবার ট্রেনের সিটে এসে বসে পড়লাম। আর আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম কে জানি, হঠাৎ করে দেখি শিয়ালদা স্টেশন চলে এসে, আর আমি শিয়ালদা স্টেশনে নেমে গেছি। আর এটা কোথায় কেউ বলতে পারবে? হ্যাঁ, এটা সাউথের প্ল্যাটফর্মে ট্রেন টাইমটা দেখছি, কারণ ট্রেনটা এখনও দেয়নি। আর ট্রেন দিল যখন আমি ট্রেনে যেই বসতে হবে দেখি আমার সিটে একটা বোতল বসে আছে। যাই হোক, জোর যার মুল্লুক তার, যাই ওইসব কথা না বাড়ি আমি আবার ট্রেনের গেটে দাঁড়িয়ে পড়লাম। আর ট্রেনের গেটে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে আমি চলে আসলাম নিউগড়িয়া প্ল্যাটফর্মে। তারপরে এখন আমি নিউগড়িয়া স্টেশন থেকে এখন ঢাকুরিয়া স্টেশন যাবার। আমাকে এই ব্যাগটা নিয়ে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। যাই হোক, এখন ঢাকুরিয়া চলে এসেছি। আর তোমরা অবশ্যই ভাবছো যে শিয়ালদা থেকে আমি ঢাকুরিয়া নিয়ে গিয়ে কেন আবার নিউগড়িয়া গেছিলাম, সেটার একটা কারণ আছে, সেটা আমি নয় তোমাদেরকে পরেই বলবো। যাই হোক, আমি এখন ট্রেন থেকে নেমে এখন আমি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি কেউ কি বলতে পারবে? হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, আমি এখন চলে এসেছি ঢাকুরিয়া লেকে। আর ঢাকুরিয়া লেকের এই সন্ধ্যাবেলার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর ছিল, মানে অপূর্ব ছিল এক কথায়। যাই হোক, ঢাকুরিয়া লেকে ঘোরাটোরা কমপ্লিট করে আমি আবার চলে গেলাম ঢাকুরিয়া স্টেশন। আর সেখান থেকে যাওয়ার পথে আমি এরকম মোমো নিলাম। সো আমি এখন মোমো খাই। আর তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।